কে ইন্ট্রো দেবে? মা বলে দাও তো। আজকে খিচুড়ি। বলে হ্যালো গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি বলো? আমি আজকে খিচুড়ি আমি খিচুড়ি বানাচ্ছি। হ্যাঁ, গুরুমায়ের আদেশ। গুরুমা বলেছে আজকে খিচুড়ি খেতে সবাইকে। হ্যাঁ, সবাইকার গুরুমায়ের আশীর্বাদ মাথায় আছে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই খিচুড়ি বানিয়ে খাও। আচ্ছা, কি দিয়ে খিচুড়ি বানাচ্ছ? মটরশুঁটি, গাজর, ফুলকপি, আলু, পালং শাক দিয়ে নিরামিষ মুগের ডালের খিচুড়ি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। কোয়াশ ভাজা, বেগুন ভাজা। কোয়াশ ভাজা, বেগুন ভাজা, ওটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এখন দেখতে থাকো মা কিভাবে খিচুড়িটা বানাচ্ছে। গরম হোক জল গরম হোক। চাল দেবো, ঢাকা দেবো। ঢাকা এখন এটা দিই। বন্ধুরা এখানে আমি একটা সবজি নিয়ে চলে এসেছি। তো বলো তো এই সবজিটার নাম কি হয়? কম বেশি অনেকেই চেনো এটাকে। তো এটা আমাদের বর্ধমান কিংবা কলকাতা সাইডে একটু কমই পাওয়া যায়, কারণ এটাকে আমি আমাদের বর্ধমান সাইডে কমই দেখেছি। আর শিলিগুড়িতে এসে আমি বেশি দেখছি। এদিককার মানুষ এটাকে অনেক ভালোবাসে, অনেকটাই খায়। এটা আলুর মতো ব্যবহার করে, আমরা যেরকম আলু খাই। তো এটা যাদের সুগার আছে তারা আলুর পরিবর্তে এটা খেতে পারে। এর নামটাই তো বলা হয়নি। তো এর নামটা হচ্ছে কোয়াশ। তো এই যে ভেতরে একটা বীজ আছে, এটা রেখে দিলে বাড়িতে অটোমেটিক্যালি গাছও বেরিয়ে যায়। খেতে ভালোই। তো আমরা খিচুড়ির সঙ্গে এটাকে আমি ভাজা বানাবো। তো এটাকে আমি জিরে জিরে করে কেটে নিয়ে ভাজা বানাবো। আগে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এর খোসাটায় প্রচুর আঠা কিংবা কষ টাইপের আছে। কাটার আগে হাতে সর্ষের তেল মেখে কাটতে হবে, নইলে এঁচোড় কাটলে যেরকম হাতে আঠা লেগে যায় সেরকম কষ টাইপের একটা লেগে যায় এর। তো বন্ধুরা দেখতে থাকো। মা এখন এই যে আচারে এখন মশলা দিচ্ছে। কুরকুর কে কে খাবেন চলে আসুন। লোভনীয় জিনিস, যেন লাল ঝোল কেউ ফেলবেন না। তাড়াতাড়ি সবাই চলে আসুন। কে কে ভালোবাসেন সব কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট করবেন। মা এত ভালোবেসে বলেছে। এটা হচ্ছে কালকে করা হয়েছে গুড়গুল, আর এটা হচ্ছে চালদার আচার। চালদার আচার, গুড় চালদা। তো মা এখন এটাতেও মশলা দিচ্ছে, ভাজা মশলা। এই যে আর একটু লাগবে মা। এটা একটু লঙ্কা ভেজে দিই কেন, বেশ ঝাল ঝাল ভালো হতো এই মশলাটাতে। লঙ্কা ভাজা হয়নি তো? লঙ্কা ভেজে দিলে পরে দাও, কালারটাও ভালো হতো, খেতেও ভালো লাগতো। এটা গুড় চালদা। এসব জিনিস তো চোখে দেখাই যায় না আজকালকার দিনে, সব মেয়েরা ছাড়াতেই পারে না। আমি তো পারি না, মাই ছাড়িয়ে করে দিয়েছি। আমরা ছাড়াতে পারি। এটা আবার আরও লোভনীয়। যে যে ভালোবাসেন সব কমেন্ট শেয়ার করে দেবেন। আর আজ তাড়াতাড়ি জলদি চলে আসবেন, এসে সব খেয়ে যাবেন।
সবাইকে দিয়ে দেবে? সবাইকে দেবো। দারুণ লাগছে কিন্তু। ভালো লাগছে? হ্যাঁ। চল একটু রোদ পানে দিই। এটাও কুলের আচার। ওটা জায়গায় ঢেলে দিই, দাঁড়া দেখিনি। জায়গায় ঢেলো না, একটা কাজ করো মা, এই 3টে আচারকে না এক জায়গায় করে দাও, সুন্দর হবে। 3টে আচারকে এর স্বাদটা আলাদা, বুঝেছি। এটা হচ্ছে মায়ের আগেকার আচার, কুলের মা আগে করে রেখেছিল, মানে এটা 1 বছর হয়ে গেছে, এই জন্য এত কালো হয়ে গেছে আচারটা, কিন্তু এটা দারুণ টেস্ট। আর এইগুলো রিসেন্ট করা হয়েছে। এটা হত্যুকে হয়ে গেছে, মানে পকেটে করে। এটা একটু খোলো, এটা আসলে গুড় কম ভাজা বেশি হয়ে গেছে, এটা আমি বানিয়েছি। এটাও আমি বানিয়েছি, কিন্তু এটা একটু ঝোলটা বেশি রেখেছি, এটা ঝোলটা কম রেখেছি। এটা পকেটে করে নিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, কুল বেশি ভেজে ফেলিস, এটা তবু ঠিক আছে। ঠিক আছে, তাও ওই গেছে একটা। ও মা, এটা মিডিলে দাও এই আচারটাকে, বুঝেছো? কারণ কাঁচের বয়নি আচারটা বেশি ভালো থাকবে। এটা ঢেলে দেবো? ঢেলে হাতা করে মাখিয়ে দাও ওপর নিচ করে। মা এখন মিক্সিং আচার করছে, পুরনো নতুন মিক্স করে দেবে। ও মা, চামচ বেঁকে যাবে। তো ফ্রেন্ডস, দেখতেই পেলে মায়ের আচার সেটিং করা ঠিক হয়ে গেল, মশলা দেওয়া হয়ে গেল। তো এবার এই যে ডাল ভাজছে, এখানে মটরশুঁটি আর চাল দিয়ে দিছো? চালও দিয়ে দিয়েছে। ডালটা ভেজে তো ধুয়ে দেবো। ডাল ভেজে ধুয়ে দেবে, তারপর আস্তে আস্তে সবজিগুলো দেবে। আমাদের কতগুলো আচারে বয়েম হলো, চলো তোমাদের দেখাই। আমি মেয়েকে ডান্স প্র্যাকটিস করাতে গিয়ে আর এদিকে আমি খিচুড়ি ভুলে পুড়িয়ে মেরে দিয়েছিলাম। তো এই যে কোয়াশ ভাজা, বেগুন ভাজা আর খিচুড়ি, এই যে মাও নিয়ে নিয়েছে এখানে খিচুড়ি, কোয়াশ ভাজা আর বেগুন ভাজা আর চাটনি। ওই যে চাটনি। তো কোয়াশটাকে যে আমি জিরে জিরে করে কেটে নিয়েছিলাম। তো চলো ফ্রেন্ডস, খাই। দারুণ লাগছে।